ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুগণ, আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী, এমন বাণী যা জীবনের পথে নতুন দিশা দেখায়, অন্ধকারের মাঝেও প্রদীপের মতো আলো ছড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোনো ঐশ্বর্যময় রাজপ্রাসাদে নয়, বরং কারাগারের অন্ধকারে। তার আবির্ভাব আমাদের শেখায় যে মানুষের প্রকৃত মূল্য তার জন্মস্থানে নয়, বরং কর্মে নির্ধারিত হয়। যখন তিনি পৃথিবীতে আসেন, তখন চারিদিকে ছেয়েছিল ভয়, সন্ত্রাস ও অত্যাচার। মথুরার নিষ্ঠুর রাজা কংস দেবকী ও বসুদেবকে বন্দি করে রেখেছিল। ভবিষ্যৎবাণী ছিল, দেবকীর অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ। সেই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই জন্ম নেন শ্রীকৃষ্ণ। কিন্তু তিনি কখনো ভয় বা প্রতিকূলতার কাছে হার মানেননি, বরং তাঁর জীবন ভরে ওঠে অসাধারণ কীর্তি ও মহিমায়। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, প্রতিকূলতা কোনোদিন মানুষের পথ রোধ করতে পারে না। সত্যিকারের শক্তি নিহিত থাকে আমাদের কর্ম, চিন্তা ও বিশ্বাসের ভেতরে। যদি আপনিও শ্রীকৃষ্ণের জীবনদায়ী উপদেশ থেকে অনুপ্রেরণা পান, তাহলে অবশ্যই আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী ও জীবনের দিশারি শিক্ষা। শৈশব থেকেই কৃষ্ণ ছিলেন এক অসাধারণ কর্মযোগী। গোকুলে তিনি কাটিয়েছেন একেবারে সাধারণ রাখাল জীবন। গরু চড়িয়েছেন, গোবর তুলেছেন, বাঁশি বাজিয়েছেন। তবুও যখনই গ্রামে বিপদ এসেছে, সেই ছোট্ট গ্রামকে তিনি অদ্ভুত শক্তি দিয়ে রক্ষা করেছেন। পুতনা বধ, তৃণাবর্তের বিনাশ, কালীয় নাগ দমন, প্রতিটি ঘটনাই প্রমাণ করে যে জীবন যতই সাধারণ মনে হোক না কেন, প্রতিটি মানুষের ভেতরেই লুকিয়ে থাকে অসাধারণ শক্তি। শুধু প্রয়োজন বিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, আলস্যই মানুষের সবচেয়ে বড় শত্রু। যে অলস সে শুধু অজুহাত খোঁজে, কিন্তু কর্মযোগী মানুষ কঠিনতম অবস্থাতেও সুযোগ খুঁজে নেয়। এটাই তার প্রথম উপদেশ। কোনো কাজই ছোট নয়। কাজকে আমরা যেভাবে দেখি, তার মূল্য ততটাই বড় হয়ে ওঠে। তিনি আরও বলেন, মানুষের ভবিষ্যৎ গড়ে ওঠে তার আজকের কর্মে। আগামীকালের জন্য অপেক্ষা করা আসলে মূর্খতা ছাড়া আর কিছু নয়। আমরা প্রায়ই বলি, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে ব্যায়াম করব, কাল থেকে নতুন কাজ হাতে নেব। অথচ সত্যি হলো, কাল নয়, আজই সেই সূচনা করার সঠিক সময়। কিন্তু বাস্তবতা হলো, সেই কাল কোনো দিনই আসে না। তাই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে, ফলে নয়। আজকের প্রতিটি মুহূর্ত অমূল্য। যে মানুষ সময়কে অবহেলা করে, সে জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আত্মীয় স্বজন আর গুরুকে দেখে অস্ত্র ফেলে দিলেন, তখন কৃষ্ণ তাকে শিক্ষা দিলেন, আবেগে ভেসে কর্তব্য থেকে সরে যাওয়া এক মহাপাপ। জীবনের প্রকৃত ধর্ম হল কর্ম সম্পাদন করা। যদি কর্ম এড়িয়ে যাও, তবে সমাজ, পরিবার এবং ভবিষ্যৎ সবই ক্ষতিগ্রস্ত হবে। এই উপদেশ আজও সমান প্রযোজ্য। আমরা প্রায়ই আবেগ, ভয় বা ব্যর্থতার আশঙ্কায় কাজ ফেলে রাখি,
অথচ কাজকে পিছিয়ে দেওয়াই সবচেয়ে বড় ভুল। সফলতা তাদেরই হাতে আসে যারা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে। আর ব্যর্থতা কোনো অভিশাপ নয়, বরং সেটিই হলো এক মূল্যবান শিক্ষা। ব্যর্থতা মানুষকে নতুন পথ খুঁজতে শেখায়। মহাভারতে কর্ণ একদিন কৃষ্ণের কাছে আক্ষেপ করেছিলেন তাকে জন্ম থেকেই অবজ্ঞা সহ্য করতে হয়েছে, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে, দ্রৌপদীর স্বয়ংবরেও অপমানিত হতে হয়েছে। তখন কৃষ্ণ বলেছিলেন, হে কর্ণ, আমার জীবনও তো সহজ ছিল না, আমাকেও মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বারবার মৃত্যুর ষড়যন্ত্রের মুখে পড়েছি, দারিদ্র্যের মাঝেই বড় হয়েছি, কিন্তু আমি কখনো হার মানিনি। এইটাই আসল শক্তি, কঠিন পরিস্থিতিকে সুযোগে রূপান্তরিত করা। এই শিক্ষা আমাদের জানায়, প্রতিকূল অবস্থা যতই ভয়ঙ্কর হোক না কেন, যদি আমরা দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাই, তবে কোনো শক্তি আমাদের পথ রোধ করতে পারবে না। শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা আরেকটি অমূল্য শিক্ষা পাই। সফলতার প্রথম ধাপ হল কাজের সূচনা। অধিকাংশ মানুষ শুধু ভাবতে থাকে, পরিকল্পনা আঁকে, কিন্তু কাজ শুরু করতে দেরি করে। কৃষ্ণ বলেন, কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো তার শুরু। আর যে শুরু করতে পারে সে আসলে অর্ধেক পথ অতিক্রম করে ফেলে। শৈশবেই তিনি দেখিয়েছিলেন যে সাহস আর কর্ম, এই দুইয়ের সমন্বয়ে বড় থেকে বড় সমস্যার সমাধান এনে দেয়। যেমন যখন দেবরাজ ইন্দ্র গোকুলবাসীদের উপর প্রবল বৃষ্টি বর্ষণ করেছিলেন, তখন কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে পুরো গ্রামকে রক্ষা করেছিলেন। এই ঘটনা কেবল একটি অলৌকিক কাহিনী নয়, বরং এক গভীর বার্তা বহন করে। যখন সমাজ ঐক্যবদ্ধ হয়ে বিশ্বাস আর কর্মে মিলিত হয়, তখন কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। গোবর্ধন পূজা সেই মহান শিক্ষার স্মারক। প্রকৃতিকে সম্মান করো, কর্ম করো এবং একসঙ্গে মিলিত হয়ে সংকটের মোকাবিলা করো। শ্রীকৃষ্ণ আরও উপদেশ দেন, কখনো অন্যের উপহাস করো না, কারণ সময়ের এক অদ্ভুত শক্তি আছে যা সাধারণ কয়লাকেও ধীরে ধীরে উজ্জ্বল হীরেতে রূপান্তরিত করতে পারে। তাই জীবনে কখনো হার মানো না। আজ যদি কষ্ট হয়, আগামীকাল তা কিছুটা সহজ হয়ে যাবে, আর পরশু তা হয়ে উঠবে সোনালী ভবিষ্যৎ। সফলতা আসে তাদের হাতেই যারা ধৈর্য, পরিশ্রম এবং কর্মের পথে অবিচল থাকে। এটাই গীতার মূল শিক্ষা। কর্ম করো, ফলের চিন্তা করো না। যেই মানুষ নিজের স্বপ্নের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তার সামনে কোনো বাধাই স্থায়ী হয়ে দাঁড়াতে পারে না। বন্ধুগণ, এবার আমি আপনাদের শোনাব একটি চমৎকার কাহিনী যা সরাসরি শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে জড়িত। এই কাহিনী আমাদের শেখায় কিভাবে অলসতা মানুষকে পতনের দিকে ঠেলে দেয় এবং কর্ম তাকে মহানতার পথে নিয়ে যায়। গোকুলে যখন শ্রীকৃষ্ণ তার সাথীদের নিয়ে গরু চড়াতেন, তখন সব গোপাল বালক আনন্দে থাকত। তারা খেলত, কুদত, পাশাপাশি পরিশ্রমও করত। কিন্তু তাদের মধ্যে একজন ছিল মধু, যে ছিল ভীষণ অলস। যখন সব বালক গরুগুলোকে জঙ্গলের দিকে নিয়ে যেত, মধু গাছের ছায়ায় বসে বলতো, গরুগুলো তো নিজেরাই ঘাস খেয়ে নেবে, আমি কেন কষ্ট করব? তার সঙ্গীরা তাকে বুঝিয়েছে, মধু, যদি আমরা খেয়াল না রাখি, গরুগুলো ক্ষেতের মধ্যে ঢুকে পড়বে এবং মানুষের ফসল নষ্ট হয়ে যাবে। কিন্তু মধু সব সময় হেসে এড়িয়ে যেত। একদিনের ঘটনা, সব গোপাল বালক গরু নিয়ে জঙ্গলে গিয়েছিল। কৃষ্ণও তাদের সঙ্গে ছিলেন। রোদের তাপ প্রচণ্ড, তবু সবাই একসাথে মিলে
গরুগুলোর দিকে নজর রাখছিল, কিন্তু মধু আবারও গাছের ছায়ায় শুয়ে রইল। হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এলো একটি বাঘ। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কৃষ্ণ সঙ্গে সঙ্গে বাঁশি বাজালেন। গরুগুলো শান্ত হলো। এরপর সবাই মিলে শোরগোল করতে শুরু করলো, যাতে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বাঘ চলে গেল আর সবার প্রাণ বাঁচল। অথচ মধু তখনও ঘুমিয়েই রইল। চোখ খুলে সে কিছুই বুঝতে পারল না। তখন কৃষ্ণ তাকে বললেন, মধু, আজ আমরা মিলে বিপদ এড়িয়েছি, কিন্তু তুমি কিছুই করনি। মনে রেখো, অলসতা শুধু তোমার নয়, অন্যদেরও বিপদের মুখে ফেলতে পারে। কিন্তু মধু তখনও কথাটি গুরুত্ব দিয়ে নিল না। কিছুদিন পর মধু একাই গরু চড়াতে গেল। সে অলসতার কারণে গরুগুলো খোলা ছেড়ে দিল। গরুগুলো ক্ষেতের মধ্যে ঢুকে পড়ল আর কৃষকের ফসল নষ্ট হয়ে গেল। কৃষকেরা ক্রুদ্ধ হয়ে মধুকে ধরে ফেলল। কান্নায় ভেসে মধু বলল, মনে রাখবেন, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। সেই সময় কৃষ্ণ সেখানে এসে কৃষকদের বললেন, রাগ প্রশমিত করুন। এই বালক বুঝতে পেরেছে যে অলসতা সবচেয়ে বড় ভুল। এরপর কৃষ্ণ স্নেহভরে মধুকে শিক্ষা দিলেন, যদি তুমি অলস থাকো তবে শুধু নিজের নয়, অন্যেরও ক্ষতি করবে। মনে রেখো, অলসতা মানুষকে দুঃখ এবং অপমানে ফেলে, আর কর্ম মানুষকে সম্মান এবং সুখ দেয়। সেই দিন থেকে মধু পুরোপুরি বদলে গেল। সে স্থির সংকল্প নিল যে আর কখনো অলসতা করবে না। ধীরে ধীরে সে হয়ে উঠল সবচেয়ে পরিশ্রমী গোপাল বালক। সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগল। কৃষ্ণ মধুর দিকে তাকিয়ে হেসে বললেন, দেখো মধু, যখন মানুষ কর্ম করে তখনই সে জীবনের প্রকৃত আনন্দ অনুভব করে। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, অলসতা মানুষকে পিছিয়ে দেয় আর কর্মই তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্পষ্ট, অলস মানুষ কখনো সফল হয় না, কর্মযোগী জীবনের সম্মান পায়। শ্রীকৃষ্ণের সমগ্র জীবনে আমাদের শেখায় যে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প হল মানুষের সবচেয়ে বড় সম্পদ। গোকুলে যখন ছোট ছোট গোপাল বালকরা তার সঙ্গে খেলত, তখন কেউ জানত না যে এই নীলাভ কিশোর একদিন সমগ্র ভারতবর্ষের দিশা বদলে দেবে। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন। তিনি কখনো বলেননি, আমি তো রাজা নই, আমার কাছে প্রাসাদ বা সেনা নেই। বরং নিজের আত্মবিশ্বাসের জোরে তিনি প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এখান থেকেই আমরা শিখি, যদি মানুষ নিজের ওপর আস্থা রাখে তবে কোনো পরিস্থিতিতেই সে পরাজিত হয় না। যখন কেউ তোমার উপহাস করে বা তোমাকে ছোট করে দেখে, তখন কৃষ্ণের বাণী মনে রেখো, নিজের ওপর বিশ্বাস রাখা অপরিহার্য, কারণ যে নিজের ওপর ভরসা রাখে না তার ওপর অন্য কেউ ভরসা করে না। আধুনিক জীবনেও এটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। পরীক্ষায় বসা ছাত্র হোক, সংগ্রামরত ব্যবসায়ী হোক বা সংসারের দায়িত্ব বহনকারী কেউ, সবার জন্য আত্মবিশ্বাস অপরিহার্য। মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের ওপর বিশ্বাস হারায়। কৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস ছাড়া মানুষ অসম্পূর্ণ। এই আত্মবিশ্বাসই মানুষকে বারবার পড়ে গেলেও উঠে দাঁড়াতে শেখায়। যেমন একটি শিশু পড়তে পড়তে হাঁটা শেখে, তেমনি মানুষও ব্যর্থতার মধ্য দিয়েই এগিয়ে যায়। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সম্পর্কের মূল্য। তিনি বলেন, কেউ জন্মসূত্রে বন্ধু বা শত্রু নয়। আমাদের আচরণ ও বাক্যই নির্ধারণ করে কে বন্ধু হবে
আর কে শত্রু। কৃষ্ণ ও অর্জুনের সম্পর্কই এর শ্রেষ্ঠ উদাহরণ। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন হতাশ হয়ে অস্ত্র ফেলে দেন, তখন কৃষ্ণ কেবল সারথি নন, তিনি সত্যিকারের বন্ধু, গুরু এবং দার্শনিক হয়ে ওঠেন। এই ঘটনা আমাদের শেখায়, সম্পর্ক কেবল রক্তের বন্ধন দিয়ে গড়ে ওঠে না, বিশ্বাস ও আস্থা দিয়েও সত্যিকারের সম্পর্ক তৈরি হয়। এছাড়াও কৃষ্ণ শিক্ষা দেন, ভণ্ডামি ও স্বার্থপর সম্পর্ক থেকে দূরে থাকাই উত্তম। তিনি বলেন, সত্যিকারের বন্ধু সেই যে বিপদে পাশে থাকে। সুখের সময় পাশে থাকা তো সবাই জানে। আধুনিক সমাজেও এটাই সবচেয়ে বড় শিক্ষা। আজকাল মানুষ প্রায়ই স্বার্থ ও বাহ্যিকতাকে কেন্দ্র করে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু বিপদের সময় সেই সম্পর্ক ভেঙে যায়। তাই আমাদের প্রিয় হওয়া উচিত সেই মানুষগুলোকে যারা আমাদের সুখ দুঃখের সময় পাশে দাঁড়ায়। কৃষ্ণের জীবন প্রমাণ করে, বন্ধুত্ব, বিশ্বাস ও সত্যনিষ্ঠাই সম্পর্কের আসল ভিত্তি। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় সংগ্রামের গুরুত্ব। শৈশব থেকে মহাভারতের সময় পর্যন্ত প্রতিটি দিনই সংগ্রামে ভরা ছিল। শৈশবে পুতনা, তৃণাগর্ত ও কালীয় নাগের সঙ্গে লড়াই, কৈশোরে ইন্দ্রের প্রলয়ঙ্করী বৃষ্টির মোকাবিলা, পরে মথুরায় কংসবধ, সব কিছুতেই ছিল সংগ্রাম। কিন্তু কৃষ্ণ কখনো পিছিয়ে যাননি। তিনি প্রতিটি সমস্যার সামনে দাঁড়িয়েছেন এবং জয় লাভ করেছেন। এখান থেকেই আমরা শিখি, জীবন হল সংগ্রামের অন্য নাম। যদি আমরা সংগ্রামকে ভয় পেয়ে এড়াই, কখনোই সামনে এগোতে পারব না। গীতায় তিনি বলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এসবই জীবনের অংশ। এসবের মধ্যে স্থির থাকো এবং তোমার কর্তব্য পালন করো। আজও যখন আমরা ছোটোখাটো সমস্যার মুখে ভয় পাই, পরীক্ষায় ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি, সম্পর্কের ভাঙন বা রোগ ব্যাধি, এসবই জীবনের অংশ। কিন্তু যে মানুষ এসবের সঙ্গে লড়াই করতে শেখে, সে প্রকৃত বিজয়ী। কৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, বিপদ আসে জীবনের ইতি টানতে নয়, বরং মানুষকে আরও দৃঢ় ও শক্তিশালী করতে। তাই মনে রাখতে হবে, কঠিন সময় চরিত্রকে পরীক্ষা করে এবং একই সঙ্গে এটিকে অটল করে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সতর্ক করেছেন, ক্রোধ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধে বসে মানুষ এমন কিছু বলে ফেলতে পারে যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয়। মহাভারতের যুদ্ধই এর উদাহরণ। দ্রৌপদীর অপমান হল, যুধিষ্ঠির নিজের ভুলের কারণে সব কিছু দান করে বসেন। ভীষ্ম ও দ্রোণ মতো মহাযোদ্ধারা নিজেদের প্রতিজ্ঞার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন। এর পেছনে বড় কারণ ছিল ক্রোধ ও অহংকার। শ্রীকৃষ্ণ বোঝালেন, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া মানে অন্ধকারে তীর ছোঁড়ার মতো। তাই তিনি 5টি মূল শিক্ষা শিখিয়েছিলেন, যেখানে সর্বদা নীরব থাকা শ্রেয়। 1. যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। 2. যেখানে কথার পর অনুতাপ আসতে পারে। 3. যেখানে আপনার কথায় কারো মন কষ্ট পাবে। 4. যখন আপনি রাগে আচ্ছন্ন থাকেন। 5. যেখানে কেউ আপনার প্রজ্ঞার কথা শুনতে প্রস্তুত নয়। এই 5টি নিয়ম মেনে চললে মানুষ তার জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও ভারসাম্যপূর্ণ রাখতে পারে। আজকের ব্যস্ত জীবনে আমরা দেখি, মানুষ ছোট ছোট বিষয়ে রাগ করে সম্পর্ক ছিন্ন করে দেয়, চাকরি ছেড়ে দেয় বা ভুল সিদ্ধান্ত নেয়।
তখন কৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয়, একটু থামো, ধৈর্য ধরো, পরিস্থিতি বোঝো, এটাই সবচেয়ে বড় জ্ঞান। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল ক্ষমা। তিনি বলেন, চুপ থাকা সবচেয়ে বড় উত্তর এবং ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি। ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, এটি শক্তির পরিচয়। যে মানুষের অন্তরে করুণা ও আত্মশক্তি আছে, সেই প্রকৃত ক্ষমাশীল হতে পারে। কৃষ্ণ নিজেই এর উদাহরণ। শিশুপাল বারবার তাকে অপমান করলেও তিনি তার শতকরা অপরাধ ক্ষমা করেছিলেন। এরপরই শিশুপালকে যথাযথ শাস্তি দেন। এখান থেকেই বোঝা যায় ক্ষমারও সীমা আছে, তবে যতদিন সম্ভব ক্ষমাকে আঁকড়ে ধরা উচিত। ক্ষমা করার মাধ্যমে শুধু অন্য মানুষ বদলায় না, নিজের অন্তরের রাগ ও বিদ্বেষও শান্ত হয়। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে সর্বত্র বিবাদ থাকে, কিন্তু যদি আমরা প্রতিটি ছোট বিষয়ে বিদ্বেষ জমাই, শান্তি কখনো আসে না। ক্ষমা সম্পর্ককে রক্ষা করে, মনকে শান্ত রাখে এবং আত্মাকে আনন্দে ভরে তোলে। কৃষ্ণ বলেন, ক্ষমার চেয়ে বড় দান আর কিছু নেই। ক্ষমা করতে পারে কেবল সেই মানুষ যিনি নিজের আত্মশক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে। তাই সবসময় মনে রাখতে হবে, রাগের প্রতিক্রিয়ার পরিবর্তে ক্ষমার মাধ্যমে শান্তি আনা হলো সবচেয়ে বড় জ্ঞান। শ্রীকৃষ্ণ আরও শেখান, জীবনে ভারসাম্য থাকা জরুরি। তিনি বলেন, অতিরিক্ত বলা যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত চুপ থাকাও ঠিক নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ দুটোই ক্ষতিকর, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য অপরিহার্য। খাদ্যাভ্যাসে, কথাবার্তায়, সম্পর্ক ও কাজের ক্ষেত্রে সবখানেই ভারসাম্য থাকা প্রয়োজন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বেশি কথা বললে মানুষ গুরুত্ব হারায়, আর অতিরিক্ত নীরব থাকলে মানুষকে দুর্বল মনে করা হয়। অতিরিক্ত লোভ সুখ নষ্ট করে এবং অতিরিক্ত উদাসীনতা অগ্রগতিকে বাধা দেয়। গীতায় কৃষ্ণ বলেছেন, যগ কর্ম সুকৌশলম, অর্থাৎ যোগ মানে কর্মে দক্ষতা। যোগ কেবল ধ্যান বা সাধনা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। আজকের দৌড়ঝাঁপের জীবনে এই শিক্ষা আরও প্রাসঙ্গিক। কাজ ও পরিবার, বিশ্রাম ও পরিশ্রম, বলা ও শোনা, সব ক্ষেত্রেই ভারসাম্য থাকা প্রয়োজন। কৃষ্ণ আমাদের এটাও শেখান, জীবনকে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে নয়, অন্যের চোখ দিয়ে দেখাও গুরুত্বপূর্ণ। যখন আমরা অন্যের দুঃখ দেখে কষ্ট অনুভব করি, তখনই বোঝা যায় আমাদের অন্তরে পরমাত্মার বসবাস আছে। এই ভারসাম্য এবং করুণাই জীবনকে সুন্দর করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার সময়ের গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন নেই। এই বাক্য আমাদের শেখায়, ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি হল সময়। যে মানুষ সময়কে মূল্য দেয়, সে উন্নতি করে। মহাভারতের পুরো যুদ্ধই এ সত্যের প্রতীক। পাণ্ডবরা ধৈর্য এবং তপস্যার মাধ্যমে নিজেদের সময় ব্যয় করেছিলেন, তাই শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়েছিলেন। অন্যদিকে কৌরবরা সময়কে অহংকার ও অন্যায়ে নষ্ট করেছিল, তাই তারা পরাজিত হয়। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, কাজ ফেলে রাখা সবচেয়ে বড় মূর্খতা। আগামীকাল করব এই চিন্তাই মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কাজ শুরু করা। যে শুরু করতে পারে সে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। আজকের যুগেও এটি সমান সত্য। কোনো ছাত্র যদি ভাবে আগামীকাল থেকে পড়ব,
কোনো ব্যবসায়ী যদি ভাবে পরের মাসে শুরু করব, বা কেউ যদি ভাবুক ভবিষ্যতে সঠিক সময় করব, তাহলে সেই সময় কখনোই আসবে না। সুতরাং কৃষ্ণের বার্তা হলো এখনই করো, আজই করো, এই মুহূর্তই শ্রেষ্ঠ সময়। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল সত্যের শক্তি। তিনি বলেন, মিথ্যা দীর্ঘস্থায়ী হয় না, শেষ পর্যন্ত সত্যই পাশে থাকে। যুধিষ্ঠির জুয়ায়ে সব হারালেও সত্য ত্যাগ করেননি। তাই কঠিন পরিস্থিতিতেও ধর্ম তার পাশে ছিল। কৃষ্ণ নিজেও সর্বদা সত্যের সঙ্গে ছিলেন। তিনি কখনো ভান বা অহংকার করেননি। এমনকি যখন মথুরা ছেড়ে দ্বারকা গড়তে হলো, তখনও তিনি সত্য মেনে নেন। মাঝে মাঝে পিছু হটাও বিজয়ের পথ হতে পারে, কিন্তু তিনি কখনো ছলচাতুরি বা প্রতারণা দিয়ে জীবন পরিচালনা করেননি। তার মতে প্রতারণায় অর্জিত অর্থ বা যশ কখনো সুখ দেয় না, বরং শেষে দুঃখ এবং অপমানই বয়ে আনে। আজকের সমাজেও এই শিক্ষা প্রযোজ্য। মানুষ প্রায়ই শর্টকাট খোঁজে, প্রতারণায় টাকা কামানো, মিথ্যা বলা, সম্পর্ক ভাঙা বা ভান করে বড় হওয়া। কিন্তু এগুলো কিছুদিনের জন্যই টিকে থাকে। সত্য প্রকাশিত হলে সব ভেঙে পড়ে। তাই কৃষ্ণ আমাদের শেখান, সত্যই সবচেয়ে বড় শক্তি। কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই স্থায়ী। কৃষ্ণ আরও বলেন, জীবনের বাস্তবতাকে গ্রহণ করতে শেখো। যেমন জন্ম আমাদের ইচ্ছায় হয় না, তেমনি মৃত্যুও আমাদের নিয়ন্ত্রণে নয়। তাহলে জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী ঘটনা কি আমাদের ইচ্ছায় হবে? এই ভাবনা আমাদের শেখায় জীবনের সব কিছু আমাদের মতো করে ঘটবে না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসবই জীবনের অঙ্গ। আমাদের এগুলো মেনে চলতে হবে। কৃষ্ণ বলেন, মানুষের কাজ হলো সুযোগের সৎ ব্যবহার করা, কিন্তু কারো অসহায় অবস্থার সুযোগ নেওয়া পাপ। জীবন সুযোগও দেয়, আবার প্রতারণাও দেয়। এই মাঝেই ধৈর্য এবং প্রজ্ঞাই মানুষের সবচেয়ে বড় অস্ত্র। তিনি আরও বলেন, সুখী হতে হলে স্বার্থপর হওয়া জরুরি নয়, সন্তুষ্ট হতে জানা জরুরি। আজ মানুষ অতিরিক্ত আকাঙ্ক্ষা পোষণ করে, আর সেটিই তাদের দুঃখের মূল কারণ। প্রকৃত সুখ আসে সামান্যতে সন্তুষ্ট থাকার মাধ্যমে। কৃষ্ণের বাণী হল, প্রয়োজন কখনো পূর্ণ হয় না, কিন্তু শান্তি পাওয়া যায় সন্তুষ্টিতে। এটাই জীবনের আসল জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা ধৈর্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ধৈর্য সেই শক্তি যা মানুষকে ব্যর্থতার মধ্যেও দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখে। যে মানুষ দ্রুত ফল চাইতে থাকে, সে সামান্য ব্যর্থতাতেই ভেঙে পড়ে। কিন্তু যে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, সেই জীবনে প্রকৃত সফলতা অর্জন করে। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, শেষ পর্যন্ত তাদের প্রাপ্য বস্তু কোনো না কোনোভাবে তাদের কাছে পৌঁছায়। মহাভারতের যুদ্ধ তার সবচেয়ে বড় প্রমাণ। পাণ্ডবরা 13 বছরের বনবাস সহ্য করেছেন, অপমান সইয়েছেন, অসংখ্য কষ্টের মধ্য দিয়ে গেছেন, তবুও কখনো ধৈর্য হারাননি। ফলশ্রুতি, শেষে তারা বিজয় অর্জন করেছেন। আধুনিক জীবনেও এই সত্য সমানভাবে প্রযোজ্য। একজন ছাত্র যদি ধৈর্য ধরে অধ্যয়ন করে, তার সাফল্য নিশ্চিত। একজন কৃষক ধৈর্য নিয়ে বীজ বপন করলে কঠিন ঋতুও তার পরিশ্রমকে ব্যর্থ করতে পারে না। পরিবারের হাল ধরা মানুষও ধৈর্য ও সংযমের মাধ্যমে সব প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যায়। তাই কৃষ্ণের স্পষ্ট বার্তা হল, অতিরিক্ত দুশ্চিন্তা করো না, কারণ দুশ্চিন্তা জীবনকে নরক বানিয়ে দেয়।
যতটুকু প্রয়োজন ততটুকুই ভাবো, যা কাজে সফলতা আনার জন্য জরুরি। ধৈর্য ও ইতিবাচক চিন্তাই কঠিন সময়ে মানুষকে দৃঢ় করে। শ্রীকৃষ্ণ এবং সুদামার বন্ধুত্বই এর সেরা উদাহরণ। শৈশবের সেই বন্ধু যখন দ্বারকায় এলেন, তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, কেবল এক মুঠো চাউলের ছোট পুটুলি। মনে মনে ভাবছিলেন, এখন তো কৃষ্ণ দ্বারকার রাজা, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, হয়তো অপমানিত হব। কিন্তু সত্যিকারের বন্ধুত্বে ছোট বড় কিছু নেই। কৃষ্ণ সুদামাকে দেখেই ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সুদামার পা ধুলেন, তাকে আসনে বসালেন এবং তার আনা চাউল ভালোবাসায় ভরে খেলেন। সুদামা অভিভূত হয়ে গেলেন। এই ঘটনার শিক্ষা স্পষ্ট, সত্যিকারের বন্ধুত্ব কখনো স্বার্থের ওপর দাঁড়ায় না। কৃষ্ণ সুদামার দারিদ্র্য দেখেননি, তিনি দেখেছিলেন শুধু বন্ধুর প্রেম। এই কাহিনী আমাদের শেখায়, সম্পর্কের মূল্য ধন সম্পদ দিয়ে নয়, ভালোবাসা ও বিশ্বাস দিয়ে পরিমাপ করা হয়। সত্যিকারের সম্পর্ক সেটাই যা দুঃখ ও দারিদ্র্যেও ঠিক তেমনই থাকে যেমন সুখের সময় থাকে। কৃষ্ণের বাণী আমাদের এটাও শেখায়, যখন সমগ্র পৃথিবী তোমার পাশ থেকে সরে যাবে, তখনও ঈশ্বরের হাত তোমার হাত ধরে থাকবে। এ কারণেই গীতায় তিনি অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্ম করো, ফল আমার হাতে ছেড়ে দাও। আজও এই শিক্ষা সমানভাবে প্রযোজ্য। যখন মানুষ তোমার পাশে নেই, যখন সামান্য সম্পদ আছে, যখন পরিস্থিতি প্রতিকূল, তখনও যদি তুমি আন্তরিকভাবে চেষ্টা করো, ঈশ্বর স্বয়ং তোমার জন্য পথ খুলে দেন। ধৈর্য, আত্মবিশ্বাস এবং ঈশ্বরে ভরসা, এই তিন স্তম্ভই মানুষকে বিজয়ী করে। তাই জীবনে কখনো হার মানবে না। যদি এক দরজা বন্ধ হয়, বিশ্বাস রাখো, ঈশ্বর তোমার জন্য আরেকটি দরজা খুলবেন। এটাই শ্রীকৃষ্ণের অমর বাণী। ধৈর্য ধরো, সত্যিকারের সম্পর্ককে মর্যাদা দাও এবং প্রতিটি অবস্থায় ঈশ্বরে আস্থা রাখো। বন্ধুগণ, জীবনের সবচেয়ে বড় সত্য হলো সংগ্রাম। কোনো মানুষই নেই যে কঠিন সময়ের মুখোমুখি হয়নি। শ্রীকৃষ্ণ বলেন, বিপদ জীবনের সমাপ্তি টানতে নয়, বরং মানুষকে দৃঢ় করে তুলতে আসে। চারপাশে তাকালে দেখা যায় প্রত্যেকে নিজের মতো করে সংগ্রাম করছে। কেউ শিক্ষার জন্য লড়ছে, কেউ সংসারে, কেউ চাকরি বা ব্যবসায়। কিন্তু যে সংগ্রাম এড়িয়ে পালায়, সে কখনোই জিততে পারে না। কৃষ্ণের জীবনও ছিল অগণিত সংগ্রামের ভরা। কারাগারে জন্ম, শৈশবে মৃত্যু ভয়, কৈশোরে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ, যৌবনে কংসবধ এবং পরে মহাভারতের ভয়াবহ যুদ্ধে অর্জুনের সারথি হয়ে দাঁড়ানো। সবই প্রমাণ করে, প্রতিকূলতা যতই ভয়াবহ হোক না কেন, যদি ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করো, বিজয় নিশ্চিত। গীতাতেও তিনি অর্জুনকে বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসবই জীবনের অংশ। এইগুলির মধ্যে স্থির থেকো এবং কর্তব্য পালন করো। এবার আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা কৃষ্ণবাণীর গভীর অর্থ বুঝিয়ে দেয়। একবার এক দরিদ্র কৃষক মন্দিরে এসে ভগবানের সামনে কাঁদতে লাগল। কৃষক কাঁদতে কাঁদতে বলল, হে প্রভু, আমার ফসল বারবার নষ্ট হয়ে যায়, পরিবার না খেয়ে ঘুমায়, আমার সন্তানরা কাঁদে, আমার অপরাধ কি? তার চোখ ভরে অশ্রু ঝরছিল। মন্দিরে বসে থাকা এক সাধু তাকে ডেকে নিলেন এবং বললেন, ভাই, তুমি কি জানতে চাও তোমার দুঃখের আসল কারণ? কৃষক বলল, হ্যাঁ, নিশ্চয়ই বলুন। সাধু মৃদুভাবে বললেন, তুমি ঈশ্বরকে দোষ দাও, সময়কে দোষ দাও, ভাগ্যকে দোষ দাও, কিন্তু কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ,
তুমি কি মন দিয়ে চেষ্টা করেছ? তুমি কি অলসতা ছেড়েছ? তুমি কি ধৈর্য ধরে অপেক্ষা করেছ? কৃষক চমকে গেল। সাধু আবার বললেন, ভগবান কখনো পরিশ্রমীদের ছেড়ে যান না, কিন্তু যে অলস হয়, যে শুধু অভিযোগ করে, তার কাছ থেকে ভাগ্য মুখ ফিরিয়ে নেয়। এটি শুনে কৃষক অশ্রুসিক্ত নয়নে বলল, আমি বুঝেছি প্রভু, আমার ব্যর্থতা ছিল আমার নিজের পরিশ্রমের অভাব, আপনার করুণার অভাব নয়। সেই দিন থেকে কৃষক তার জীবন বদলে দিল, পরিশ্রম করতে লাগলো, আর ধীরে ধীরে তার পরিবার সুখী হয়ে উঠল। এই কাহিনী আমাদের শেখায়, ভগবান তাদেরই পাশে থাকেন যারা আগে নিজের সাহায্য নিজেই করে। সংগ্রাম থেকে পালানো দুর্বলতা, কিন্তু তাকে সম্মুখীন হওয়াই প্রকৃত ভক্তি। শেষে শ্রীকৃষ্ণের বাণী আমাদের আরও একটি গভীর সত্য শেখায়। জীবনের সবচেয়ে বড় রহস্য হল কৃতজ্ঞতা ও সন্তোষ। ভালো সময় এলে আমরা প্রায়শই ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই, আর খারাপ সময় এলে শুরু করি অভিযোগ। কিন্তু কৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতেই কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ সেটাই তোমাকে দৃঢ় করে। যেমন মালি ও রাজার আঙুরের কাহিনী আমাদের শেখায়, প্রতিটি কষ্টের মধ্যেও ঈশ্বরের করুণা লুকিয়ে থাকে। জীবনে সমস্যাগুলো আসে আমাদের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে। তাই প্রতিটি দিনকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করো, মুখে হাসি রাখো, এটাই ভগবানের স্বাক্ষর। সম্পর্কগুলোকে ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে রক্ষা করো, এটাই জীবনের আসল সম্পদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন পুরো পৃথিবী তোমার পাশ ছেড়ে যাবে, তখনও ভুলো না যে ভগবান তোমার সঙ্গে আছেন। অদৃশ্য রূপে তিনি তোমার হাত ধরে থাকেন। এটাই গীতার প্রকৃত শিক্ষা, এটাই কৃষ্ণ বাণীর সার। জীবনে কর্ম করে যাও, ধৈর্য ধারণ করো, সংগ্রামকে আলিঙ্গন করো এবং প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখো। প্রিয় বন্ধুগণ, যদি আপনাদের শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এরকম অনুপ্রেরণাদায়ক ও জীবনমুখী শিক্ষামূলক বাণী পেতে চাইলে আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আরও এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। জয় শ্রী রাধে কৃষ্ণ।